ইসলাম ধর্মের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। তর্জমাটা শোনার দ্বারাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ইসলাম ধর্মের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ, এটা আমরা জীবন ভর মনে রাখি। ব্যাখ্যা একটু পরে শুনবেন, মূল কথাটা বুঝি এবং জীবনভর স্মরণ রাখি যে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ আমাদের ইসলাম ধর্মের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। এবার আমরা আরেকটা কথা বোঝার চেষ্টা করি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ লাখেরও বেশি নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। নবী রাসূল পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য, আসমানি কিতাব নাজিল করেছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলের দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করা, শান্তির পথ, মুক্তির পথ। তাই আদম আলাইহিস সালামের দ্বারাও আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করাইছিলেন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের কাছে কোন ধর্ম? ইসলাম, ইসলাম ধর্ম। কাজেই সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। এই কথাটা পরিষ্কার হইল কি? সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। প্রথম কথা কি শুনছিলাম যে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে সম্বোধন করে বলেছেন, তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আর সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ধর্মই ছিল ইসলাম। এখানে যে আল্লাহ বললেন যে আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন, তাহলে অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান কি অপূর্ণ ছিল? এটা একটা প্রশ্ন, জবাব আপনারা দিবেন না। প্রশ্নটা বুঝেন, জবাব আমি দেব। এতক্ষণে কি বুঝলেন? সকল নবীর প্রচারিত ধর্মের নাম সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই কথা শোনা মাত্রই প্রশ্ন জাগে কিনা, তাহলে অন্য নবীর প্রচারিত ইসলামের বিধান কি অপূর্ণ ছিল? প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাব কি? অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধানও পরিপূর্ণই ছিল। আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধানও পরিপূর্ণ, তবে তাদের প্রচারিত ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় আর আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতার মধ্যে রয়েছে একটা বিরাট পার্থক্য। ওই পার্থক্যটাই আগে আমাদের বোঝা দরকার। এটা বোঝার জন্য আগে আমরা মনে রাখি যে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। এই পরিপূর্ণতার ব্যাখ্যা কি? পরিপূর্ণ মানে এর মর্মটা কি? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার মর্ম হল
পরিপূর্ণতার ব্যাখ্যা। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এর ব্যাখ্যা হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। আনুষঙ্গিকভাবে আরেকটা কথা বলি, দুনিয়াতে কি শুধু ইসলাম ধর্ম আছে না আরো অনেক ধর্ম আছে? অনেক ধর্ম আছে। ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম যারা পালন করেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদের ব্যাপারে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন, কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। সে যদি তার ধর্ম পালনে ভুল করে, সেই ভুলের বিচার হবে আল্লাহর কাছে। তোমার অধিকার নাই তার ধর্ম পালনে বাধা দেওয়া। দেখেন আমার কথা বুঝেন কি? কেউ যদি ভুল ধর্ম পালন করে, কেউ যদি ধর্ম পালনে ভুল করে, সেই ভুলের বিচার বন্দার হাতে না আল্লাহর হাতে? আল্লাহ বিচার করবেন শেষ বিচারের দিন, সেইটা নিয়ে তোমার কোনো দায়িত্ব নেই। যেমন ভাবে পরীক্ষার হলে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব লিখতে ভুল করে, তাইলে যে ভুল করে না তার অধিকার আছে এর বাধা দেওয়ার। কথা বুঝেন কিনা দেখেন, একদল ছাত্র পরীক্ষার হলে ঢুকলো পরীক্ষা দেওয়ার জন্য, এর মধ্যে কিছু ছাত্র প্রশ্নের সঠিক জবাব লেখে আর কিছু ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে। যারা জবাব সঠিক লেখে এদের অধিকার নাই, যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া। ভুল লেখার ফলাফল সে পরীক্ষকের কাছে পাবে, ভুলের সাজা তুমি পরীক্ষকের কাছে পাবে, কিন্তু যে শুদ্ধ লেখে তার অধিকার নাই তার ভুল লেখায় বাধা দেওয়া। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ যদি কোনো ভুল ধর্ম পালন করে বা ধর্ম পালন করতে ভুল করে, তোমাদের অধিকার নাই তাদেরকে বাধা দেওয়ার। সেই ভুলের বিচার হবে শেষ বিচারের দিন আল্লাহর কাছে। তাহলে এই ব্যাপারেও ইসলামের বিধান পরিষ্কার। বিভিন্ন ধর্মাবলম্বী দুনিয়াতে বাস করে, কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না। এই ইসলামের এই বিধানটা অপরিষ্কার। এগুলি আমরা জানা দরকার, বোঝা দরকার। অনেক সময় সমাজে কিছু উত্তেজিত লোক থাকে, যারা এই ইসলামের পরিষ্কার বিধান না জানার কারণে এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধার সৃষ্টি করে। এইটা ইসলামের বিধান নয়। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে যারা শুদ্ধ লেখে তাদের যেমন বাধা দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানের নাই। ইসলামের এই বিধানটা পরিষ্কারভাবে জানলে, বুঝলে, মনে থাকলে পূজার সময় অথবা পূজার আগে কোনো মুসলমান পারে হিন্দুদের মন্দিরে আক্রমণ করতে? কেন? কুরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে নিষেধ। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে নিষেধ। তার ধর্ম পালনে ভুল হইলে বিচার আল্লাহ করে, তুমি বিচারের মালিক না। তুমি তার ধর্ম পালনে বাধা দিতে পারো না, তাকে স্বাধীনভাবে তার পূজা করতে দাও। আমার কথা বুঝে থাকলে বলুন তো, অন্য ধর্মের ব্যাপারে ইসলাম ধর্মে যে বিধান দেওয়া হইল যে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেবার অধিকার তোমার নাই, ইসলামের এই বিধান যদি সব মুসলমান পালন করে, যদি করত,
বলে কি পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দরকার পড়তো? পাহারা দেওয়ার দরকার পড়ে কেন? একদল মুসলমান তাদের ধর্মের ব্যাপারে ইসলামের বিধানটা জানে না। এই জন্য আনুষঙ্গিকভাবে এই কথাটা খুব পরিষ্কারভাবে বলে দিলাম। যেমন ভাবে মুসলমানের মসজিদ পাহারা দেওয়ার জন্য কোনো হিন্দুর দরকার পড়ে না, ঠিক তেমনি ভাবে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য কোনো মুসলমানের দরকার নাই, যদি জানে যে ইসলামের বিধানে তার ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানের নাই। এবার মূল কথার দিকে যাই। আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, নূহ আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। কিন্তু আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলতেছেন, তোমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। সাথে সাথে প্রশ্ন জাগে যে ইসলাম তো শুধু আমাদের নবী প্রচার করছেন না, সকল নবী ইসলাম প্রচার করছেন। আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, অন্য নবীর ইসলামের বিধিবিধান কি অপূর্ণ ছিল? এই প্রশ্ন জাগে। প্রশ্নের জবাব বোঝার আগে আমাদের মনে রাখতে হবে যে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এই কথার ব্যাখ্যা কি? এই কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধান পরিপূর্ণ কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। খুব ছোট্ট একটা উদাহরণ হইল, বর্তমান বাংলাদেশে একদল দুষ্কৃতিকারীরা, একদল উশৃঙ্খল মানুষ, যারা ইসলামের বিধান জানেও না মানেও না, পূজার সময় হিন্দুদের মন্দিরে আক্রমণ করে। কিছু আঙ্গুলে গোনার মতো কিছু লোক। এটা কি আমাদের সমাজের জন্য একটা সমস্যা নয়? সমস্যা। এই সমস্যার সমাধান কি ইসলামে আছে? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরাতুল বাকারার 256 নম্বর। তাহলে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, এই কথার প্রমাণ পাইলেন কিনা দেখেন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে এক জ্বলন্ত প্রমাণ, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এবার আমরা বোঝার চেষ্টা করি, আদম আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধানও ছিল মানব জীবনের সব সমস্যার সমাধান। নূহ আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধানও ছিল মানব জীবনের সব সমস্যার সমাধান। ইব্রাহিম আলাইহিস ইসলামেরও একই কথা, মুসা আলাইহিস ইসলামের বেলায়ও একই কথা, ঈসা আলাইহিস ইসলামের বেলায়ও একই কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায়ও একই কথা। কিন্তু অন্যান্য নবীর প্রচারিত ইসলামে যে মানব জীবনের সব সমস্যার সমাধান ছিল, যার যার যুগে নূহ আলাইহিস ইসলামের প্রচারিত ইসলামের বিধিবিধানে তার যুগের সব সমস্যার সমাধান ছিল। ইব্রাহিম আলাইহিস ইসলামের প্রচারিত ইসলামের বিধিবিধানে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। মুসা আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধানে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। ঈসা আলাইহিস সালামের প্রচারিত ইসলামে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধানে শুধু তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। বুঝাইতে পারলাম? বুঝতে পারলেন কি পরিষ্কার? অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান পরিপূর্ণ ছিল এক ব্যাখ্যা মতো, আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান পরিপূর্ণ আরেক ব্যাখ্যা মতো। তাদের প্রচারিত ইসলামের বিধিবিধান পরিপূর্ণ ছিল মানব জীবনের সব সমস্যার সমাধান। তাদের যুগের মানব জীবনের সব সমস্যার সমাধান
আর আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান শুধু তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। তাহলে অন্য নবীর ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় আমাদের নবীর ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় একটা উল্লেখযোগ্য বেশকম আছে। এই বেশকমটাও হলো আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। এটাও আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। এই প্রসঙ্গে আমি কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি আগেই বলেছি, আমি আপনাদের এলাকার মানুষ, আপনারা আমার প্রতিবেশী। আমি আপনাদের প্রতিবেশী, আমার কাছে আপনাদের হক আছে, আপনাদের কাছে আমার হক আছে। এই জন্য আমাদের নবীর যে একটা আলাদা মর্যাদা এখানে প্রমাণ হইল, এই প্রসঙ্গে আমি আমাদের নবীর মর্যাদা সম্পর্কে কিছু কথা আগে আপনাদের বলতে হবে। দেখেছি আপনাদের বিজ্ঞাপনে নামও দিয়েছেন শানে রেসালত সম্মেলন। শানে রেসালত কথার অর্থই হইল আমাদের নবীর মর্যাদা। শানে রেসালত কথার অর্থই হইল আমাদের নবীর মর্যাদা। আমাদের নবীর মর্যাদা সম্পর্কে আগে একটা ধারণা রাখো। সেটা হলো, পরিষ্কার ভাষায় এক হাদিসে আমাদের নবী বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, আমাদের নবী বলেন, আমাকে আল্লাহ অন্যান্য সমস্ত নবী রসুলের উপর আলাদা মর্যাদা দান করেছেন। কি বুঝলেন? অন্য নবীর যেই মর্যাদা আমাদের নবীর সেই মর্যাদা না? সকল নবীর উপর আমাদের নবীর আলাদা মর্যাদা। সকল নবীর উপর আমাদের নবীর আলাদা মর্যাদা। এই কথাটাই হইল শানে রেসালতের অর্থ। এই কথাটাই হইল শানে রেসালতের অর্থ। যেহেতু বিজ্ঞাপনে আপনারা শানে রেসালত নাম দিয়েছেন, এটার অর্থটাও ভালো করে বোঝা দরকার। সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, শানে রেসালতের অর্থ যে কোনো নবীর মর্যাদা না সকল নবীর উপর আমাদের নবীর আলাদা মর্যাদা? সকল নবীর উপর আমাদের নবীর আলাদা যত মর্যাদা আছে, এর মধ্যে একটা হইল অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। আর আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। তাহলে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হওয়ার বেলায়ও অন্য নবীর উপর আমাদের নবীর আলাদা মর্যাদা আছে। অন্য নবীর উপর আমাদের নবীর আলাদা মর্যাদা আছে। দুনিয়ার কোনো মুসলমান যদি সমস্ত নবী রসুলগণের উপর আল্লাহ আমাদের নবীকে অনেকগুলি আলাদা মর্যাদা দান করেছেন, এই কথাটা যদি কোনো মুসলমানে বিশ্বাস করে না, যদি করে না, যদি মনে করে আদম নবীর যেই মর্যাদা আমার নবীর সেই মর্যাদা, যদি মনে করে ইব্রাহিম নবীর যেই মর্যাদা আমার নবীর সেই মর্যাদা, যদি মনে করে মুসা নবীর যেই মর্যাদা আমার নবীর সেই মর্যাদা, যদি মনে করে ঈসা নবীর যেই মর্যাদা আমার নবীর সেই মর্যাদা, এমন কথা যদি দুনিয়ার কোনো মুসলমান মনে করে, তাহলে সে নির্বেজাল মুসলমান থাকতে পারবে না, সে হবে মুসলমান নামের বেজাল। তাহলে মুসলমানের মধ্যেও বেজাল নির্বেজাল আছে, মুসলমানের মধ্যেও বেজাল নির্বেজাল আছে। নির্বেজাল মুসলমান হওয়ার জন্য যে সমস্ত কথা বিশ্বাস করতে হয়, যেইগুলি বিশ্বাস না করলে নির্বেজাল মুসলমান হওয়া যায় না, এই সমস্ত কথার মধ্যে একটা কথা হলো আমাদের নবীর মর্যাদা অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ। কাজেই তুমি যদি তোমার নবীকে আল্লাহ অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এই কথার যদি তুমি বিশ্বাস করো না, তাহলে তুমি নির্বেজাল মুসলমান না, মুসলমান নামের বেজাল। আর যারা এই সমস্ত কথা বিশ্বাস করেন, নির্বেজাল মুসলমান যারা, নির্বেজাল মুসলমানদের ওই মুসলমানের দলের নামটাই হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। বেজাল মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত না, নির্বেজাল মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত? নির্বেজাল মুসলমান।
দেখেন, একদিনে সব কথা বলা যায় না। শুধু এই বিষয়টা যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে নির্ভেজাল মুসলমানের দলের নাম, কোন কোন কথা বিশ্বাস করলে আমরা নির্ভেজাল মুসলমান হতে পারবো, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবো, এর বিস্তারিত আলোচনা করার সময় আজকে আমার হাতে নাই, সুযোগও নাই। আজকে শুধু একটি উদাহরণ দিলাম যে আমাদের নবীকে আল্লাহ অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এইটাও একটা কথা যেটা বিশ্বাস না করলে আপনি নির্ভেজাল মুসলমান হতে পারবেন না। যদি আপনারাও বেঁচে থাকেন, আমিও বেঁচে থাকি, আমার এই এলাকার মধ্যে আরো কয়েকটা প্রোগ্রাম আমার আছে। অলিপুরের বাজারে একটা প্রোগ্রাম আছে, বিশাওরা মাদ্রাসায় একটা প্রোগ্রাম আছে। আপনারাও যদি বাচ্চা থাকেন, আমিও যদি বাচ্চা থাকি, আর বিষয় যদি আমার কেউ স্মরণ করাইয়া দেন, তাহলে ওই দিন আমাদের নবীর আরো কিছু মর্যাদার কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেন। অলিপুরের তারিখটা না কবে? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি অলিপুরে আমার প্রোগ্রাম আছে, আর 6 জানুয়ারি বিশাওরা মাদ্রাসায় আমার প্রোগ্রাম আছে। ওই সময় যদি আপনারাও বেঁচে থাকেন, আমিও বেঁচে থাকি, আপনারাও আল্লাহ তৌফিক দেন উপস্থিত হওয়ার, আমারও তৌফিক দেন, আরও কিছু আমাদের নবীর আলাদা আরও কিছু মর্যাদা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আজকের মতো একটি মর্যাদার কথাই বললাম যে অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান, আর আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান শুধু তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। পরিষ্কার ভাষায় আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দেন। যে পরিষ্কার হাদিস, আমাদের নবীকে আল্লাহ অন্য নবীর সমান মর্যাদা দিয়েছেন না সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা? সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা। এই শ্রেষ্ঠ মর্যাদার বিবরণ সারা রাতেও দিয়ে শেষ করা যাবে। মাত্র একটা দুইটা উদাহরণ দিয়ে শুনুন। হাসরের মাঠে সারা দুনিয়ার সকল নবীর উম্মতেরা যখন জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সকল নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আমাদের নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ করে দেবে। যে কোন নবীর কেমন মর্যাদা? আমাদের নবীর আলাদা মর্যাদা। অন্য নবীর উম্মত পুল সিরাতের পুল পার হওয়ার আগে আল্লাহ আমাদের নবীর উম্মতকে পুল সিরাতের পুল পার করে দেবে। যে কোন নবীর কেমন মর্যাদা? আমাদের নবীর আলাদা মর্যাদা। কোন নবীর কেমন মর্যাদা? আমাদের নবীর আলাদা মর্যাদা। অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ আমাদের নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করায় দেবে। এটা কোন নবীর কেমন মর্যাদা? আমাদের নবীর। এইভাবে বলতে থাকলে রাত হইয়া যাইব, বলা শেষ হইত না। আজকের মতো 2-4টা উদাহরণই শুধু মনে রাখুন। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, পূর্ববর্তী সমস্ত নবীগণকে আমি দুনিয়াতে পাঠাইছি একটা ওয়াদা নিয়া। কি ওয়াদা? আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা দুনিয়াতে যাও, সেখানে গিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও, তাইলে তোমরা তারে দ্বীনি দাওয়াতের কাজে তার উপর ঈমান আনবে, আর তার দ্বীনের দাওয়াতের কাজে তারে সহযোগিতা করবে। আল্লাহ বলেন, প্রত্যেক নবীর কাছ থেকে ওয়াদা নিয়ে পাঠাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত লাগাইয়া দিয়া আল্লাহ সমস্ত নবীকেও আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন, এবং আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোন নবীর কেমন মর্যাদা? আমাদের নবীর। আল্লাহ আপনারা শানের রেসালত নাম দিয়েছেন, এই জন্য কথাটা না বললে নামটা ফিট হয় না, আনফিট থাকে।
কোরআনের আয়াতের খবর সাধারণ মুসলমানদের থাকে না, কিন্তু একটা ঘটনার খবর আমার মনে হয় সব মুসলমানদের গেছে। সেটা হইল নবী মেরাজে গেছিলেন। এই খবর আছে নি আপনারা? নবীর মেরাজের রাত্রে জিবরিল ফেরেশতা যখন আমাদের নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, আল্লাহ সমস্ত নবীগণকে সেখানে একত্র করে দিলেন, একজন নবীও বাদ দেয়। একত্র করে দিয়ে আল্লাহ হুকুম দিলেন, 2 রাকাত নামাজ পড়ুন আপনারা জামাতের সাথে। কাতারবন্দি হয়ে সমস্ত নবী রাসূলগণ দাঁড়ালেন, একজন আরেকজনের মুখের দিকে তাকান, ইমামতি কে করবে? জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারকে ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে একমাত্র আপনাকে সকল নবীর ইমাম বানাইয়া সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য। মেরাজের রাত্রে আমাদের নবী ইমাম হইয়া সকল নবীরে মুক্তাদি বানাইয়া 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়াও। এটা কোন নবীর কেমন মর্যাদা দেখেন তো। এই কথাটা পরিষ্কারভাবে কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কিনা। এখন আমি মূল কথার দিকে ফিরে যাই। অন্যান্য নবীর আমলে যখন দুনিয়ার বিভিন্ন অবস্থা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যায়, আগের বিধানগুলি পালন করার ব্যাপারে ব্যাঘাত সৃষ্টি, তখন আল্লাহ নূতন নবী পাঠাইয়া ইসলামের নূতন বিধিবিধান নাজিল করে দিল। আরেক নবীর আমলে দুনিয়ার অবস্থা ব্যবস্থা পরিবর্তন হয়ে গেল, অনেক বিধান পরিবর্তন করার দরকার পড়ল, আল্লাহ আরেক নবী পাঠাইলেন, আরেক নূতনভাবে ইসলামের বিধিবিধান দিলেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ শেষ নবী বলেছে, আমাদের নবীকে শেষ নবী বলেছে। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীকে আমি খাতামুন নবিয়্যিন উপাধি দিলাম। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন এর অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তা আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। এই নবী দুনিয়াতে আসার পরে কিয়ামতের আগে দুনিয়ার অবস্থা ব্যবস্থার আর কোনো পরিবর্তন হবে না। আপনাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বিমান আবিষ্কার হয়েছেন, আপনাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কম্পিউটার আবিষ্কার হয়েছিল, আপনাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে টেলিভিশন আবিষ্কার হয়েছিল, আপনাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মোবাইল ফোন আবিষ্কার হয়েছিল, আপনাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মাইকের আবিষ্কার হয়েছিল। এখন এইগুলির বিধান, নবী তো বিদায় হয়ে গেছেন, এইগুলির বিধান আমরা ভাবো কোথায়? প্রশ্ন জাগেনি? মনে করেন আগের কথা, আপনাদের নবীর ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার ব্যাখ্যা কি? আমাদের নবীর ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতার ব্যাখ্যা হইল, এই নবীর ইসলামের বিধিবিধান মানব জীবনের সর্বলোকের সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান।